আসসালামু আলাইকুম। গত 12ই জুন ভারতের আহমেদাবাদে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। এই বিমান দুর্ঘটনায় বিমানে থাকা 242 জন যাত্রীর মধ্যে মাত্র একজন বেঁচে যায় আর বাকি সবাই নিহত হয়। এই দুর্ঘটনার পর থেকে একটা কার্টুনের দৃশ্য খুব বেশি দেখা যাচ্ছে। সেই কার্টুনের নাম হচ্ছে সিম্পসন কার্টুন। আমরা কিন্তু সকলেই কম বেশি এই সিম্পসন কার্টুনের নাম কিন্তু শুনেছি, কারণ এই সিম্পসন কার্টুন কিন্তু ভবিষ্যৎবাণী করে থাকে। এই সিম্পসন কার্টুনে যেগুলো ভবিষ্যৎবাণী করা হয় তার মধ্যে বেশিরভাগই কিন্তু বাস্তবায়ন হয়। যেমন এই যে বিমান দুর্ঘটনা ঘটলো, অনেকেই বলছে 1994 সালে এই সিম্পসন কার্টুনে দেখানো হয়েছে ভারতের এয়ার ইন্ডিয়া নামক একটি প্লেন বিধ্বস্ত হবে বা সংঘর্ষ হবে, এবং 2025 সালে কিন্তু সেটি সত্যি সত্যি আমরা কিন্তু চোখের সামনে দেখতে পেয়েছি। তার মানে কি এটি কি যা বলবে তা কি সত্য? আমরা এর আগেও কিন্তু কিছু ঘটনা দেখেছি, যেমন 2025 সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবে, এমনকি 2015 সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে। এগুলো কিন্তু এই সিম্পসন কার্টুনে দেখানো হয়েছিল এবং সেগুলো কিন্তু সত্যি সত্যি ঘটেছিল। তাছাড়াও 2022 সালে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা জয়ী হবে, এটাও কিন্তু দেখানো হয়েছিল এই সিম্পসন কার্টুনে, এবং সেটাও কিন্তু মিলে গিয়েছিল। এবং বর্তমান সাম্প্রতিক সময়ে অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো কিন্তু এই সিম্পসন কার্টুনে দেখানো হয়েছে এবং সবগুলো কিন্তু মিলে গেছে। এখন এগুলো নিয়ে অনেকে ভিডিও করতেছে, বলতেছে এটা কিভাবে সম্ভব? এই সিম্পসন কার্টুনে যেসব ভবিষ্যৎবাণী দেখানো হয় সবকিছু তো মিলে যায়, তাহলে এবার কি হবে? এবার কি হবে? এবার কি হবে? সেগুলো দিয়ে আপনার কি দরকার? আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। সিম্পসন কার্টুন মূলত যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কার্টুন, অর্থাৎ সে দেশ থেকে এটি কিন্তু সম্প্রচারিত হয়। এই সিম্পসন কার্টুন সর্বপ্রথম 1989 সালে সম্প্রচারিত হয়। আপনার কি মনে হয় এই সিম্পসন কার্টুনে যেসব জিনিস দেখানো হয় এগুলো আবার ঘটে? এই সিম্পসন কার্টুনে যা কিছু দেখানো হয় সবকিছু বাস্তবায়ন হবে এবং বাস্তবায়ন হচ্ছে, এগুলো একদম আপনি মনে প্রাণে বিশ্বাস করলে, আপনি একজন মুসলমান যদি হয়ে থাকেন তাহলে আপনি কি মনে করেন আপনার ঈমান থাকবে? পবিত্র কোরআনে সূরা লুকমানে বলা হয়েছে, নিশ্চয়ই গায়বের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার নিকটেই রয়েছে। ইসলাম ধর্মে কালা জাদু, হাত দেখা এবং ভবিষ্যৎবাণী করা সম্পূর্ণ কিন্তু নিষিদ্ধ। অর্থাৎ বুঝতেই পারতেছেন এইসব সিম্পসন কার্টুন নামক যেসব কার্টুন আছে, যেসব কার্টুনে দেখানো হয়ে থাকে ভবিষ্যতে কি ঘটবে, এইসব বিশ্বাস করা কিন্তু সম্পূর্ণভাবে মুসলমানদের জন্য হারাম। এগুলো দেখে দেখেই অনেকে ভিডিও করতেছে আর বলতেছে সিম্পসন কার্টুনে যা কিছু হয় তাই কিন্তু ভবিষ্যতে ঘটে, এবং এটি কিন্তু অনেকে বিশ্বাসও করতেছে। আসলে সিম্পসন কার্টুনে যা কিছু দেখানো হয়েছে সবকিছু কিন্তু বাস্তবায়ন হয়নি বা সবকিছু কিন্তু সাদী সমান হয়নি। তাহলে কথা হচ্ছে কিছু কিছু জিনিস তো হয়েছে। হ্যাঁ, সেই ঘটনা ঘটার পর কেন সেগুলো দেখানো হয়, ঘটনা ঘটার আগে কেন দেখানো হয় না? বেশিরভাগ জিনিসই দেখবেন একটা ঘটনা ঘটেছে তারপরে বলা হয়ে থাকে যে এইসব সিম্পসন কার্টুনে এগুলো দেখানো হয়েছিল। যেমন এই বিমান দুর্ঘটনা বলুন, আর্জেন্টিনা বিশ্বকাপ বলুন, ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার পর বলুন, এসব কিন্তু দেখানো হয়েছে বা বলা হয়েছে যে তারা কিন্তু জয়ী হবে, এটা সিম্পসন কার্টুনে অনেক আগে কিন্তু বলা হয়েছে। একটা ঘটনা ঘটার আগে কেন এগুলো প্রকাশ পায় না? একটা ঘটনা ঘটার পরই কেন এগুলো প্রকাশ পায় যে সিম্পসন কার্টুনে এগুলো দেখানো হয়েছিল? আসলে আপনারা জানুন যে এই কার্টুন কিন্তু আমেরিকা ভিত্তিক একটি কার্টুন, অর্থাৎ আমেরিকা এসব কার্টুন কিন্তু তৈরি করে থাকে। আসলে আপনি বলুন তো দেখি, এই আমেরিকা যে প্রতিনিয়ত কত যে দুর্ঘটনা ঘটতেছে, যদি সত্যি ভবিষ্যৎবাণী করার ক্ষমতা থাকবেই এসব কার্টুনের, কার্টুনও তো কেউ না কেউ বানিয়েছে, তাই না? সে যদি এতই যদি ভবিষ্যৎবাণী করতে পারবে, এই যে আমেরিকাতে এত দুর্ঘটনা ঘটতেছে, তাহলে কেন সেগুলো ফেরাতে পারতেছে না এসব ভবিষ্যৎবাণী করে? আসলে এগুলো ভবিষ্যৎবাণী বলতে কিছু নাই। সত্যি বলতে এসব সিম্পসন কার্টুন মার্টুন এগুলো এক ধরনের ভাওতাবাজি, এগুলো কিন্তু ইসলাম বিরোধী। আপনারা কিন্তু জানেন যে ভবিষ্যৎবাণী করে এসব সিম্পসন কার্টুনগুলো। আপনারা শুধু হয়তো এতটুকুই জানেন যে এইসব সিম্পসন কার্টুনে কিন্তু ভবিষ্যৎবাণী করা হয়, ব্যাপারটা কিন্তু এমন নয়। এই সিম্পসন কার্টুনে কিন্তু বেশ কয়েকবার মুসলমানদেরকে কিন্তু ছোট করে দেখানো হয়েছে। এসব সিম্পসন কার্টুনে বিভিন্ন পর্বে কিন্তু দেখানো হয়েছে মুসলমানরা ধ্বংস হবে, এমনকি বলা হয়েছে কাবা ঘর এবং মুসলমানদের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে, যেগুলো কিন্তু একটাও ঘটবে না। এমনকি আমাদের পবিত্র কোরআন কিংবা মুসলমানদের যেসব গ্রন্থ আছে সেগুলোর মধ্যে কিন্তু কোথাও বলা নাই যে মুসলমানদের এসব স্থান কিন্তু ধ্বংস হবে বা ক্ষয়প্রাপ্ত হবে বা স্থাপনা বিলুপ্ত হবে, এরকম কিন্তু কোথাও বলা নাই। অর্থাৎ এগুলো সবই কিন্তু মিথ্যা। পৃথিবীতে মুসলমানদের উপর যতই জুলুম অত্যাচার হোক না কেন, পৃথিবী থেকে মুসলমানরা কোনোদিনও ধ্বংস হবে না, বরং ধ্বংস হবে তারাই যারা এসব কার্টুন তৈরি করে। সেসব দেশগুলোই ধ্বংস হবে এবং সেসব দেশেই একদিন ইসলামের পতাকা উঠবে। আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে এটা বিশ্বাস করতেই হবে যে আল্লাহ তাআলা একমাত্র গায়বের মালিক, আল্লাহ তাআলাই অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মালিক। তিনি একমাত্র শুধু জানেন আমাদের অতীতে কি হয়েছে, ভবিষ্যতে কি হবে এবং বর্তমানে কি হচ্ছে। সবকিছুর মালিক কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে এটাই বিশ্বাস করতে হবে, এর বাইরে আপনার কিন্তু কিছু বিশ্বাস করা যাবে না। এসব কার্টুন থেকে আপনি দূরে থাকবেন, এসব কার্টুন দেখার দরকার নাই, এবং এসব কার্টুনে যারা ভিডিও করে তাদের থেকে দূরে থাকুন। এমনকি বর্তমান সময়েরও কিন্তু অনেক কিছু এই কার্টুনে দেখানো হচ্ছে, যেমন 2026 সালে ফুটবল বিশ্বকাপে পর্তুগাল জয়ী হবে। আসলে ফুটবল বিশ্বকাপ আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন কে জয়ী হবে আর কে হারবে, এগুলো কিন্তু দেখতে পাবেন। এসব ভবিষ্যৎবাণী কিন্তু বিশ্বাস করা একদমই ঠিক নয়। এগুলো দেখে অনেকে কিন্তু পোস্ট করতেছে, যারা পর্তুগালের ফ্যান তারা কিন্তু অনেকে বলে যে পোস্ট করে বা লিখে বা ভিডিও করে যে পর্তুগাল জয়ী হবে, এই কার্টুনে বলা হয়েছে। এই কার্টুন জানেন আপনি একজন মুসলমান হয়ে কিভাবে এগুলো বিশ্বাস করেন, কিভাবে বিশ্বাস করতে পারেন এগুলো? এসব কিছু নিয়ে ভিডিও করার আগে অবশ্যই আমাদের রবের কথা একবার চিন্তা করা দরকার এবং আখিরাতের কথা চিন্তা করা দরকার। এসব থেকে আমাদের সবসময় দূরে থাকাই ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক বুঝ দান করার তৌফিক দান করুক, আমিন।